আরে ভাই রমেশ, তুমি এখানে? কতদিন পর দেখা। বাহ, তুমি ভালো আছো তো? তোমার বাড়ির লোকজন কেমন আছে? তোমার সঙ্গে তো আজকাল দেখা সাক্ষাৎই হয় না। তুমি কি বাড়িতে থাকো না, নাকি তুমি অন্য কোথাও যাও? বলো তো কি ব্যাপার তোমার? কথাবার্তা হচ্ছে না, কি ব্যাপার বলো দেখিনি? তোমার দেখাই তো হচ্ছে না তোমার সঙ্গে। আর বলো না পল্টুদা, বাড়িতে গেছিলাম। মা ডেকেছিল দেশের বাড়ি, সেখানে নাকি কি প্রবলেম হয়েছে সেটাই দেখতে গেছিলাম আর কি। কি বলবো? তুমি যদি কিছু নাম মনে করো, তুমি আমাকে তোমার সমস্যা বলতে পারো। যদি আমি কোনো হেল্প করতে পারি, যদি অথবা তোমার আপত্তি না থাকে, তুমি আমাকে বলতেই পারো। কি রমেশ, তুমি আমাকে বন্ধু ভাবো নাকি ভাবো না? যদি ভাবো তো বলতে পারো। তুমিও না পল্টুদা, কি যে বলো, আমার এইভাবে বলে তুমি লজ্জা দিও না। সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, তুমি কত ভালো লোক। আমি তোমাকে কত ভালোবাসি জানো। দেশের বাড়ি গিয়ে আমি তো তোমার কথাই ভাবছিলাম। দেশের বাড়িতে আজব আজব কাণ্ড ঘটছে, সবাই বলছে নাকি ভূত প্রেতের ব্যাপার। চলো পল্টুদা, চা খেতে খেতে কথা বলি। এই সমস্যার হাল কি পল্টুদা? একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। দেখো না একটু কি করা যায়, আমি আর পারছি না। অত চিন্তা করো না রমেশ, সমস্যার সমাধান একটা ঠিক বেরোবেই। আমি তো আছি। মাসি, দুটো স্পেশাল চা দাও তো। হ্যাঁ পল্টুদা, যেটা বলছিলাম, দেশের বাড়িতে খুব ডাইনির উপর তো হয়েছে, কি করব ভেবে পাচ্ছি না। আমি টের পেয়েছি জানো, আমার খুব ভয় লেগেছে, আতঙ্ক মনের মধ্যে ঘুরছে। ভয় লাগছে যদি বাড়ির লোকের কোনো ক্ষতি করে দেয়। শোনো পল্টু, আমার একজন জানাশোনা তান্ত্রিক আছে। তান্ত্রিক বাবাকে সব কিছু বুঝিয়ে বলতে হবে, বুঝলে? তবে সে যদি রাজি হয় তাহলে একটা সমস্যার সমাধান হতে পারে। কি বলো? তান্ত্রিক বাবা মহা সাধক। কামরূপ কামাখ্যা দিয়ে উনি ভূত প্রেতের সাধনা করে এসছে অনেক বছর যাবৎ। ওনাকে বুঝিয়ে বলতে হবে, বুঝলে? সত্যি বলছো পল্টুদা? তুমি ওনাকে চেনো? চলো তাহলে রাস্তায় যেতে যেতে কথা সেরে ফেলা যাক। শোনো রমেশ, আগে তান্ত্রিকের গায়ে যেতে হবে, ওনাকে সব কিছু খুলে খালে বলতে হবে। তারপর দেখো, উনি নিজেই বলে দেবে কি করতে হবে। তোমাকে আর কিছু বলতে হবে না, শুধু উনি যা যা বলবে আমাদের সেটাই করতে হবে। সেই সব সরঞ্জাম ওনাকে জোগাড় করে দিতে হবে, আর কিছুই নয়। সে যা বলবে কালকে সব জোগাড় করে দেবো, কোনো অসুবিধা নেই। উনি যা চাইবেন আমি তাই দেবো, শুধু আমাকে এই বিপদ থেকে উনি উদ্ধার করুন। জানি না আমার দেশের বাড়ি এখন কি হচ্ছে, শুনেছি নাকি দুজন আত্মহত্যা করেছে, একজন পুকুরে ডুবে মরেছে। ওই ডাইনির প্রকোপেই সব কিছু হচ্ছে। আমি তো বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করতে আমি বাধ্য হলাম এসব দেখে। কি বলবো বলো দেখিনি, এসব ভালো লাগে আর কাজ করব না এসব দেখবো? কোন দিকে যাই আমি, ভালোই লাগছে না। চলো, তুমি ছিলে, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পল্টুদা। থাক থাক, অত ধন্যবাদ দিতে হবে না। তুমি তো আমার ভাইয়ের মতোই। যা হবে কাল তান্ত্রিক বাবার কাছে গিয়ে বোঝা করা করে নেবো।
তান্ত্রিক বাবা আমাদের বাঁচান, তান্ত্রিক বাবা আমাদের বাঁচান, আমরা খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু আপনি না বাঁচালে আমরা মরেই যাব, পেট নিয়ে আমার। ওঠ ওঠ, তোরা এই ভোলানাথ তান্ত্রিকের গায়ে চলে এসেছিস, তোদের কোনো চিন্তা নেই, পিশাচ সিদ্ধ আমি সবই জানি, আমি সবই দেখতে পাচ্ছি, আমি আগে থেকেই জানতাম তোরা আসবি, আমি সবই দেখতে পাচ্ছিলাম তোদের খুবই প্রবলেম। তাহলে বলে দিন সমস্যার সমাধান, যদি কিছু লাগে তো আমরা সেটা জোগাড় করে দিচ্ছি, আর আপনার যাই কিছু লাগে আপনি আমাদের বলুন, আমরা সেটা নিয়ে চলে আসব। সন্ধ্যের মধ্যেই আজই কাজ করতে হবে, আজ অমাবস্যার দিন। তাহলে শোন, 3টে লাল জেলি, কিছুটা কালো তিল আর হাতুড়ো নিয়ে আসবি, কর্পূর, ধুনো, আর আমার যজ্ঞ করার জন্য কিছু বেলকাঠ লাগবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি আমাদের বাঁচালেন, সন্ধ্যের মধ্যেই আমরা সব কিছু নিয়ে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। কী রে, সব কিছু ঠিকঠাক নিয়েছিস তো? দেখিস ভুলভাল হলে কিন্তু তান্ত্রিক বাবা রাগ করবে। না পল্টুদা, সব কিছু নিয়েছি, তুমি চিন্তা করো না। এ নিন বাবা, সব কিছু নিয়ে এসেছি। সব কিছু নিয়ে এসছিস, এবার যা, আমি যজ্ঞ করব। ওং ক্রিং প্রিং ঝুম ছট, ওং ক্রিং প্রিং ঝুম ছট, ওং ক্রিং প্রিং ঝুম ছট। এই শয়তানি পিচাসিনী, আমি জানি তুই এখানেই আছিস, তুই এখানেই আছিস, এই ভোলানাথ তান্ত্রিকের হাত থেকে তুই বাঁচতে পারবি না। আয় আয়, যেখানেই আছিস, হিং প্রিং চিং টং ফাঁস, হিং চুং প্রিং পাং ফাঁস। ছট, সামনে আয় পিশাচিনী, সামনে আয়, আমি পিশাচ সিদ্ধ তান্ত্রিক ভোলানাথ, আমার কাছ দিয়ে তুই কোথাও পালাতে পারবি না, বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবি না, সামনে আয়। ওং প্রিং প্রিং চিং ছট। দেখ তাহলে আমি তোর কি করি। ইং ব্রিং ক্রিং চিং ছট, ওং ব্রিং ক্রিং প্রিং ছট। এই পিশাচিনী, হিং ব্রিং ক্রিং সিং সপ। দেখ তোকে কেরাম ভাবে মারি। ইং ব্রিং ক্রিং সিং সিট। কিচ্ছু করতে পারবি না। দেখ এবার আমি তোর কি করি। দেখ কি করি। তুই এবার জ্বলে পুড়ে মর, জ্বলে পুড়ে মর, জ্বলে পুড়ে মর। তুই তোর আত্মা শান্তি দিলাম, আমি ভোলানাথ তান্ত্রিক। বাবা, সমস্যার কিছু সমাধান হলো? আমরা খুব চিন্তায় ছিলাম। হা হা হা, আর চিন্তা করিস না, ডাইনিকে আমি মেরে দিয়েছি, ও
ও ছিল পিশাচিনী। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনি না থাকলে আমাদের গ্রামের সকল মানুষ মরে যেত। এখন আমরা আসি।